আমার বর যেদিনই ভাবে যে আমাকে সারপ্রাইজ দেবে সেদিন কিন্তু হয় না কোনো কারণবশত। তো যাই হোক, আজকে ফাইনালি আমাকে একটুখানি সারপ্রাইজ দিয়েছে। মানে ও বেশ কিছুদিন ধরেই বলছিল যে তোমাকে দাদুর দোকানের মোমো খাওয়াবো। আসলে বিয়ের আগেও আমরা দুজনে মিলে যেতাম এই দাদুর দোকানে মোমো খেতে। তো তখন অবশ্য আমরা ভেজ মোমো খেতাম না, চিকেন মোমোই খেতাম। তো ভেজ মোমোটা তো সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো এর আগে একদিন গেছিলো, তো সেদিন পাইনি। তো ফাইনালি আজকে পেয়েছে বলেই আমার জন্য নিয়ে এসেছে ভেজ মোমো। আর অনেক দিন পর আমি আর কি দাদুর দোকানে মোমো খেতে চলেছি। আমাদের জিয়াগঞ্জে তো অনেক মোমোর দোকানেই মোমো খেয়েছি, তবে এই দাদুর দোকানের সাথে আমার মনে হয় না যে কেউ পারবে, এত সুন্দর মোমো করে। আর এর ঠিকানাটাও আমি বলে দিচ্ছি, জিয়াগঞ্জ বাস স্ট্যান্ডের একদম সামনেই দোকান, একটা দোকান, ছোট্ট ঢপের মতো দোকান থাকে, খুবই সুন্দর মোমো করে। আর এই দোকানটা কিন্তু আমার বরই চিনিয়েছিল। তো বললাম যেমনটা যে আগেও আমরা মোমো খেতে গেছিলাম। আর এই দেখো আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছিল, কিন্তু যখনই ঘুমাক ওর বাবা যখনই আসবে ও তখনই কিন্তু উঠে পড়ে। তো মেয়ে যেমন কাজ, উঠে পড়েছে। আর এখানে 50 টাকায় ভেজ মোমো কিন্তু 8টা দিয়েছিল। হ্যাঁ, আর হাফ প্লেট কটা দেয় আমার ঠিক অতটা মনে নেই। তবে আগে তো 80 টাকায় 8টা মোমো দিত, চিকেন মোমো যখন খেতাম। মানে ফার্স্টে 60 টাকা কি 50 টাকা ছিল, তারপরে 80 টাকা হয়েছিল। তো ও আমাকে জিজ্ঞাসা করছিল যে কেমন লাগলো খেয়ে বলো। তো একটা সস দিয়েছিল আর একটা বাড়িতে বানানো চাটনি সেটা দিয়েছিল, সাথে স্যুপ ছিল। তবে স্যুপটা নিয়ে আমরা একটু ডাউটে ছিলাম, কারণ ওখানে মাটন স্যুপই করা হয়। তো যাই হোক, অনেক দিন পর দাদুর দোকানের মোমো খেয়ে আমার তো বেশ ভালোই লাগে।